ওহী এলো মাত্র ৫টি আয়াত, কিন্তু এই ৫টি আয়াতে কোনো নির্দেশনা ছিল না, কোনো আদেশ নিষেধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন, কিন্তু নতুন কোনো ওহী এলো না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এ সময়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলিয়ান রাখলেন, যাতে তিনি ওহীর বিরতিতে ভেঙে না পড়েন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ওহী বিরতি ছিল যাতনার। নবী হিসেবে তাকে সত্যায়নের পর তার করণীয় কি, এমন প্রত্যাদেশ তার জন্য প্রয়োজন ছিল। ১ দিন গেল, ২ দিন গেল, নতুন কোনো প্রত্যাদেশ এলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা বেড়ে গেল। স্ত্রী খাদিজার পরামর্শে তিনি রমজানের এতেকাব পূর্ণ করতে আবার হিরা গুহার সাধনা কেন্দ্রে চলে এলেন। এখানে এসে কয়েকদিন একাগ্রতায় নিমগ্ন হয়ে রইলেন। এখানে অবস্থান করলে হয়তো নতুন করে আবার ওহী অবতীর্ণ হবে, এই আশায়। কিন্তু ঐশ্বরিক কোনো নির্দেশনা না আসায় তার অন্তর বিচ্ছিন্ন হয়ে পড়ল। তিনি চিন্তিত হয়ে গেলেন। মাঝে ইচ্ছা হতে লাগলো পর্বতচূড়া থেকে নিচে লাফিয়ে পড়বেন, কিন্তু যখনই তিনি পর্বত শীর্ষে আরোহণ করেন, তখনই শূন্য ইথারে জিব্রাইল আলাইহিসসালামকে দেখতে পান। জিব্রাইল আলাইহিসসালাম তাকে সম্বোধন করে বলতেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়ে ফিরে আসতেন এবং মনে মনে ভাবতেন, হয়তো এবার নতুন ওহী আসবে। কিন্তু তেমন কিছু ঘটল না। দিন যেতে লাগলো। তিনি আবার অস্থির হয়ে পড়লেন। আবার নিজেকে পর্বত শীর্ষে নিয়ে গেলেন নিচে লাফিয়ে পড়ার জন্য। আবার জিব্রাইল আলাইহিসসালাম এলেন এবং তাকে সম্বোধন করে আগের মতোই বললেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন সংকট মুহূর্তে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সঙ্গ দিয়ে, সান্ত্বনা দিয়ে প্রবোধ দেওয়ার চেষ্টা করতেন। অবশেষে রমজান মাস পূর্ণ হওয়ার পর যখন তিনি এতেকাব শেষে মক্কায় ফিরে আসছিলেন, এমন সময় আকাশ শূন্যে ফেরেশতা জিব্রাইলকে দেখতে পেলেন। জিব্রাইল দ্বিতীয়বার তাকে আল্লাহর প্রত্যাদেশ শোনালেন। কোনো সিরাত রচয়িতা বলেছেন এই প্রত্যাদেশ ছিল সূরা দোহার প্রথম ৫ আয়াত, আর কোনো সিরাত রচয়িতা বলেছেন এটি ছিল সূরা মুদাসসিরের প্রথম ৫ আয়াত। এরপর থেকে ধারাবাহিক বিরতিতে আল কুরআনের বিভিন্ন আয়াত ও সূরা অবতীর্ণ হতে থাকে। ওহী অবতীর্ণের প্রথম সময়কালটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল খানিকটা অস্থিরতা এবং পেরেশানির। এমন অস্থিরতা সকল নবীর বেলায় ঘটেছিল। নবুয়তের যে গুরুদায়িত্ব, সেটা পরিণতি দেওয়ার ব্যাপারে সকল নবী রাসূল ওহী প্রাক্কালীন সময়ে ভীত থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যতিক্রম ছিলেন না। কিন্তু তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্ববিধ তাকে অভয় দেওয়ার প্রেরণায় নিয়োজিত ছিলেন। এতদিন যেমন তিনি নবুয়ত পূর্ববর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের জন্য তৈরি করেছিলেন, নবুয়ত প্রাপ্তির পর তার দায়িত্ব শতগুণ বেড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে পরিপুষ্ট করার জন্য বটবৃক্ষের মতো তাকে আশ্রয় দিলেন নিজের ছায়ায়। আফিফ ইবনে ওমর আল কিন্দি বলেছেন, ইসলাম পূর্ব যুগে আমি একজন ব্যবসায়ী হিসেবে প্রায়ই মক্কায় যেতাম। ইসলামের আবির্ভাবের পর একবার আমার মক্কায় যাওয়ার সুযোগ ঘটে। আমি কুরাইশ নেতা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করি। আরও অনেকের সঙ্গে আমরা যখন মিনায় পৌঁছাই, তখন সেখানে এক ব্যক্তিকে আসতে দেখলাম। সেখানে এসে তিনি ডুবন্তপ্রায় সূর্যের দিকে তাকালেন এবং নিজেকে প্রার্থনার জন্য প্রস্তুত করলেন। এ সময় তার পেছনে একজন নারীকে তার অনুসরণ করতে দেখা গেল। তারপর একজন কিশোর এলো, সেও বাকি দুজনকে অনুসরণ করল। তারা তিনজন সমবেত হয়ে নামাজ আদায় করলেন। আমি কিছুটা অবাক হয়ে আব্বাসকে জিজ্ঞেস করলাম, হে আব্বাস, এই ব্যক্তিটিকে? আব্বাস উত্তর দিলেন, তিনি আমার ভাই আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুত্তালিবের নাতি। তিনি নিজেকে নবী দাবি করেন, যদিও এই নারী এবং এই বালক ছাড়া আর কেউ তার উপর ঈমান আনেনি। তবে তিনি দাবি করেন খুব শিগগির তাকে পারস্য, মিশর এবং রোম সাম্রাজ্যের শাসনভার প্রদান করা হবে। আমি জিজ্ঞেস করলাম, তার সঙ্গে এই নারীটিকে? আব্বাস বললেন, নারীটি তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। আমি আবার জিজ্ঞেস করলাম, বালকটির পরিচয় কি? আব্বাস বললেন, বালকটি তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব। আমি ফের জিজ্ঞেস করলাম, তারা সমবেত হয়ে কি করছেন? আব্বাস বললেন, তারা তাদের কথা অনুযায়ী নামাজ আদায় করছে। বর্ণনাকারী পরবর্তী জীবনে আফসোসের সঙ্গে বলতেন, হায় আফসোস, আমি যদি সেদিন মুসলমান হয়ে চতুর্থ ব্যক্তি হিসেবে তাদের সঙ্গে নামাজ পড়তে পারতাম। এই বর্ণনাকারীর নাম আফিফ ইবনে ওমর আল কিন্দি। তিনি নবুয়ত প্রাপ্তির একেবারে প্রথম দিকে মক্কায় আগমন করে ইসলামের প্রাথমিক দৃশ্যাবলী অবলোকন করেছিলেন বটে, কিন্তু তখন তার ঈমান আনার সৌভাগ্য হয়নি। পরবর্তী সময়ে তিনি মুসলিম হয়েছিলেন। ইসলাম গ্রহণে বিলম্ব হওয়ার জন্য সারা জীবন তিনি আফসোস করেছেন। আফিফ আল কিন্দি এবং আব্বাস ইবনে মুত্তালিবের কথোপকথন থেকে নবুয়তের প্রাথমিক দৃশ্য যতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে, বাস্তব অবস্থা ততটা স্বাভাবিক ছিল না। গোপনে ইসলামের দাওয়াতি অভিযান চললেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন এক ধর্মের কথা প্রচার করছেন, এ কথা মক্কার মানুষের মুখে মুখে রটে যেতে দেরি হলো না।
তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তিনি এক ঐশিক গ্রন্থের কথা মানুষকে শোনান। তার কাছে আল্লাহ প্রেরিত ফেরেশতা আসেন। এসব বিষয় নিয়ে মক্কার লোকজন কানাঘুষা করতে লাগলো। এমনকি ভরা মজলিসে তার নবুয়ত প্রাপ্তি নিয়ে হাসাহাসি হতে লাগলো। কেউ কেউ তো বলেই বসলো, তার কাছে ফেরেশতা আসে না ছাই, গিয়ে দেখো কোনো শয়তান বা জিন ভর করেছে তার ওপর। আরবে তখন প্রচুর পরিমাণে জিন ও শয়তানের প্রভাব ছিল। বিশেষত অনেক গুণিন ও জ্যোতিষী ছিল, যারা জিন ও শয়তানের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ বলতো এবং নানা রকম জাদুটোনা করত। তাছাড়া নবুয়ত পূর্ববর্তী আরবের ইতিহাসে জিন বিষয়ক অনেক রূপকথা, কাহিনী, কাব্য এবং লোককথার প্রচলন ছিল। এসব কারণে মক্কার লোকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবুয়তকে জিন বা শয়তানের আছর বলে উপহাস করার একটা সুযোগ পেয়েছিল। এমন টিপ্পনির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য নিজেকে আগে থেকেই প্রস্তুত করেছিলেন, যখন ওয়ারাকা তাকে সতর্ক করেছিল। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য এমন উপহাস সহ্য করা ছিল মনোবেদনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবুয়তের ব্যাপারে মক্কার লোকজনের বাঁকা কথাবার্তা তাকে ব্যথিত করত। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার চাচাতো ভাই ওয়ারাকা আমাকে কিছু বলেছেন। আবার যখন আপনার কাছে আল্লাহর প্রেরিত ফেরেশতা জিব্রাইল আসবেন, তখন আপনি আমাকে জানাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানালেন। এরপর যখন জিব্রাইল এলেন, তখন তিনি খাদিজাকে ডেকে সামনের একটি স্থান দেখিয়ে বললেন, এই যে আমার সামনেই জিব্রাইল বসে আছেন। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো স্থানটি একবার দেখে নিয়ে তাকে বললেন, আপনি আমার ডান উরুতে বসে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ডান উরুতে বসলেন। খাদিজা জিজ্ঞেস করলেন, এখন কি আপনি তাকে দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, আগের মতোই দেখতে পাচ্ছি। এবার খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাঁ উরুতে বসালেন। বললেন, এখনও কি তাকে দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখনও দেখতে পাচ্ছি। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক অভিনব কাজ করলেন। তিনি তার বুক থেকে সম্ভ্রমের ওড়না ফেলে দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়রান হয়ে জবাব দিলেন, না, এখন তাকে দেখা যাচ্ছে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোল থেকে নামিয়ে আশ্বস্ত করে বললেন, আপনার জন্য সুসংবাদ, আল্লাহর শপথ করে বলছি, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত সম্মানিত ফেরেশতা, কোনো শয়তান বা জিন নয়। যদি শয়তান হতো তবে সে আমাদের এই অবস্থায় দেখে লজ্জা পেত না এবং চলেও যেত না। আপনি দুশ্চিন্তা করবেন না, তিনি অবশ্যই আল্লাহ প্রেরিত মহান দূত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা উভয়ের জন্যই এই নিরীক্ষণটি ছিল প্রশান্তিদায়ক। কিন্তু এখানে প্রণিধানযোগ্য বিষয় হলো, একজন যোগ্য স্ত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বুদ্ধিমত্তার পরিচয়। তিনি স্বামীকে প্রবোধ দেওয়ার জন্য নিজে উৎসাহী হয়ে ফেরেশতা এবং শয়তানের তফাৎটা পরখ করে দেখালেন। বিশ্বজয়ের পথে সকল বাধা এভাবেই তিনি নিজ হাতে সরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনাগত পৃথিবী করে গিয়েছিলেন সুশোভিত। আরেকদিন ওহী নাজিল শুরু হওয়ার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে লোকালয় থেকে হেরা কেন্দ্রে সাধনায় মগ্ন হতেন। নবুয়ত পূর্ববর্তী সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হেরা গুহার সাধনা কেন্দ্রে সব সময় স্বামীর দেখভাল করতে আসতে পারেননি। কিন্তু নবুয়ত পরবর্তী সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা একা বেশিক্ষণ থাকতে দিতেন না। মক্কার দুষ্ট লোকদের কূটকৌশলের ভয় তো আছেই, সাথে দুর্বৃত্তচারী ইহুদি আর খ্রিস্টানদের ভয়ও রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সংবাদ শুনে বিদ্বেষবশত তারা যে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। আর সর্বোপরি ফেরেশতার আগমন তো রয়েছেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও জিব্রাইল আলাইহিস সালামের আগমন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেননি। প্রথম দর্শনের ভয় এখনও তাকে জেরবার করে রেখেছে। এই সময়কালে একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে মক্কা থেকে হেরা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। লোকটিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর আগে কখনো দেখেননি। দেখা হতেই লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন। লোকটি আমার স্বামীর ব্যাপারে এত কিছু কেন জিজ্ঞেস করছে? সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়? কে এই লোক? খাদিজা রাদিয়াল্লাহু আনহা লোকটির 2-4টে প্রশ্নের জবাব দিয়ে জলদি পায়ে হেরা কেন্দ্রে চলে এলেন। এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন সদ্য পথে দেখা হওয়া লোকটির ব্যাপারে। তার চোখে মুখে উৎকণ্ঠা, গলার স্বরে ভীত সন্ত্রস্ততা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দুশ্চিন্তার কোনো আভাস নেই। বরং তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার উষ্ঠা দেখে মিটিমিটি হাসছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন মূলত লোকটি ছিলেন জিব্রাইল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কথা বলে একটু পরখ করে দেখার জন্য তিনি এমন মানুষের বেশে তার সামনে এসেছিলেন। মাঝে মধ্যে এরকম হতো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐশীবাণী শোনাতেন এবং পরবর্তী করণীয় ঠিক করে দিতেন। এর মধ্যে আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার আসার সময় হয়ে যেত। একদিন এমনই হলো, দূর থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আসতে দেখে জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসছেন, তার হাতে আপনার জন্য খাবার এবং পানীয়। যখন তিনি আপনার কাছে আসবেন তখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন এবং আমার পক্ষ থেকেও সালাম জানাবেন, আর জানাবেন জান্নাতে তার জন্য একটি মণিমুক্তোর প্রাসাদের বন্দোবস্ত করা হয়েছে। সেখানে তিনি পার্থিব সকল দুঃখ কষ্ট ব্যতীত বসবাস করতে পারবেন। জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। একটু পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এলেন হেরা গুহায়। তিনি আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিব্রাইলের বর্ণিত সুসংবাদ শোনালেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আনন্দিত হয়ে বললেন, আল্লাহ তাআলা হলেন পরম শান্তি এবং তিনিই সকল শান্তির উৎস। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি আপনার উপর বর্ষিত হোক। আর যারা এমন অভিবাদন শুনবে তাদের সকলের ওপর শান্তি বর্ষিত হোক, তবে বিতাড়িত শয়তান নয়, এবং শান্তি বর্ষিত হোক ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের ওপরও। নবুয়তের প্রথম 3 বছর ইসলামের দাওয়াত প্রকাশ্যে ছিল না। ইসলামের প্রাথমিক ইবাদত উপাসনা পালন করা হতো গোপনে গোপনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একান্ত পরিচিত ও বিশ্বস্ত লোকজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। কেউ কেউ তার নতুন ধর্মে বিশ্বাস স্থাপন করে তাকে নবী হিসেবে মেনে নিত, আবার অনেকে তাকে গালমন্দ করে তাড়িয়ে দিত। তখনও মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নবুয়তের ব্যাপারে বিরোধিতা শুরু করেনি। সমস্যা তখনই শুরু হলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথম দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সমবেত করে তার নতুন ধর্মের সত্য বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। প্রথম ধাপে তারা এর বিরোধিতা করল। এরপর তিনি সাফা পাহাড়ে আরোহণ করে সকলের দৃষ্টি আকর্ষণ করে ইসলামের দিকে আহ্বান করলেন। হজের মৌসুমে বিভিন্ন গোত্রের মানুষকে সম্বোধন করে ইসলামের বাণী প্রচার করলেন। নানাভাবে তিনি আল্লাহ প্রেরিত ধর্মের ব্যাপারে মানুষকে আহ্বান করতে লাগলেন এবং তার এই আহ্বানের পরিপ্রেক্ষিতেই মক্কার কুরাইশদের মাঝে তার এক বিরাট শত্রুদল তৈরি হয়ে গেল। রাসূলের সঙ্গে কুরাইশদের শত্রুতার মূল কারণ ছিল দুটো, একটি ধর্মীয়, অপরটি ব্যবসায়িক। ধর্মীয় কারণ তো স্বাভাবিক দৃষ্টিতেই বিবেচ্য। পূর্বপুরুষদের ধর্মীয় গোড়ামি, মূর্তি পূজার প্রতি সীমাহীন ভালোবাসা, বহু ঈশ্বরবাদী ধর্মের নামে ধর্মীয় সুবিধাবাদিতার প্রতি আকর্ষণ, এসব ছিল প্রধান ধর্মীয় কারণ। ব্যবসায়িক কারণের অন্যতম ছিল হজ মৌসুমের উপার্জন কেন্দ্রিক বিষয়। মূলত এর সঙ্গেও তাদের ধর্মীয় দেবতাদের সম্পৃক্ততা রয়েছে। হজ মৌসুমে যখন আরব সহ আশেপাশের দেশ থেকে তীর্থকামীরা কাবাঘর তওয়াফ করতে আসত, তখন কুরাইশ গোত্রের নেতারা এসব তীর্থযাত্রীর কাছ থেকে নানা রকম চাঁদা ও খাজনা আদায় করত। এছাড়া হজের মৌসুমে কাবাকে কেন্দ্র করে মক্কায় বিরাট মেলা ও বাজার বসত। এসব বাজারের একচ্ছত্র অধিকার ছিল কুরাইশদের হাতে। তারা আগত আরবীয়, পার্সিক, সিরিয়ান, মিশরি, ব্যাবিলনীয় ও ভারতীয় মৌসুমি ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করত। অনেক কুরাইশ নেতার নিজেদেরও ব্যবসা ছিল, তারা বিপুল হারে পণ্য বিক্রি করত এই মৌসুমে। এছাড়া কাবাঘরে স্থাপিত বিভিন্ন দেবদেবীর জন্য ভক্ত উপাসকেরা যেসব অর্ঘ্য ও নজরানা পেশ করত, তাও উদারস্থ হতো কাবার কথিত রক্ষক কুরাইশ নেতাদের হাত দিয়ে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন এক ধর্মের কথা বললেন, যে ধর্মে কোনো দেবতা নেই, বহু ঈশ্বর নেই, বলি বা অর্ঘ্য দেওয়ার অনুশাসন নেই, তখন তাদের মোটা ভুঁড়িতে টান পড়াটাই ছিল স্বাভাবিক। কুরাইশ নেতারা যে খুব বেশি দেবতা ভক্ত ছিল ব্যাপারটি এমন নয়। প্রথমত ব্যবসায়িকভাবে নিজেদের উদরপূর্তিতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা, দ্বিতীয়ত ধর্মীয় গোড়ামির যাত্রাভিমান। এসব কারণে কিছুদিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের চক্ষুশূলে পরিণত হলেন। শুধু তিনিই নন, তার নতুন ধর্মের দীক্ষা নিয়ে যারা নিজেদের আলোকিত মানুষ হিসেবে বিভাসিত করার প্রত্যয় নিয়েছিলেন, তারাও শিকার হলেন নানা রকম নিপীড়ন ও নির্যাতনের। বাদ গেলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরাও। তাদের ওপরও নেমে আসতে লাগলো বিভিন্ন প্রকার অপমান ও লাঞ্ছনার সুতীক্ষ শেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এতদিন তার সংসারে এক হাতে সুখের সরোবর সঞ্জীবিত করে রেখেছিলেন, এবার আরেক হাতে তুলে নিলেন কষ্ট আর যাতনার গভীর নদী। দিন যেতে লাগলো আর মক্কার কুরাইশদের নির্যাতন উৎপীড়ন বাড়তে লাগলো। কখনো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জুতা দিয়ে পিটিয়ে অজ্ঞান করা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কয়লার আগুনে ছুঁড়ে মারা হলো, ইয়াসির ও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমাদের শহীদ করে দেওয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তপ্ত রোদে শুইয়ে রাখা হলো। আরও যারা আছেন, যারা আল্লাহর নামে শপথ করেছিলেন একত্ববাদের, তাদের সবাইকে নানাভাবে নানা গঞ্জনা সহ্য করতে হলো। কিন্তু কেউ ইসলাম ভিন্ন পৌত্তলিক ধর্মে ফিরে গেলেন না। সকল নির্যাতন উৎপীড়ন সহ্য করে সদর্পে ঘোষণা করে যেতে লাগলেন, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ৩ মেয়ে তখন বয়ঃপ্রাপ্ত হয়েছেন। জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ৩ জনই বিবাহিতা। বড় মেয়ে জয়নাব ইতোমধ্যেই স্বামীর ঘরে সংসার শুরু করেছেন। তার স্বামী খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন হালা বিনতে খুয়াইলিদের ছেলে আবুল আস ইবনে রবিয়া। ছোট মেয়ে দুজনের সংসার শুরু না হলেও তাদের বাগদান সম্পন্ন হয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাবের ২ ছেলে উতবা এবং উতাইবার সঙ্গে। আর একটু বয়স হলে তারাও স্বামীর ঘরে চলে যাবেন। কিন্তু সময় বদলে গেছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন জেনে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতে উৎসুক ছিল মক্কার প্রভাবশালী ব্যক্তিরা, তারা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস সাধনে ব্যস্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে একজন আরেকজনের চেয়ে অগ্রগামী। এরই মধ্যে কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের যাদের সঙ্গে বিয়ে দিয়েছেন তাদের সকলকে তালাক দিতে বলবে। দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। আবুল আহাব তার ২ ছেলের জন্য নির্বাচিত কনে রুকাইয়া ও উম্মে কুলসুমের সঙ্গে তার ছেলেদের বিয়ে ভেঙে দিল। কুরাইশ নেতারা একই দাবি নিয়ে গেল আবুল আস ইবনে রাবিয়ার কাছেও। কিন্তু আবুল আস কুরাইশ নেতাদের সরাসরি জানিয়ে দিলেন, আমি কিছুতেই আমার স্ত্রীকে তালাক দিব না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং আমার সংসারে শান্তির অভাব নেই। বাইরের কারো কথায় আমি আমার সংসারের শান্তি বিনষ্ট হতে দিতে পারি না। ২ মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মনোবেদনায় কুঁকড়ে গেলেন। রাসূলের মনোকষ্ট দূর করতে এগিয়ে এলেন মক্কার বিশিষ্ট ধনী ব্যক্তি এবং সদ্য মুসলিম হওয়া উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়াকে সসম্মানে বিয়ে করলেন। কিছুদিন পর মক্কার কাফেররা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার নিরাপত্তার কথা ভেবে তিনি তাকে নিয়ে সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে ইথিওপিয়া চলে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরও চলতে লাগলো নানা অকথ্য নির্যাতন। কখনো তার পথে কাঁটা বিছিয়ে রাখা হতো, তার দিকে ছুঁড়ে মারা হতো পাথর, নামাজরত অবস্থায় পিঠের ওপর তুলে দেওয়া হতো উটের গলিত নাড়িভুড়ি, রাস্তায় হাঁটার সময় দুষ্ট ছেলেদের খেপিয়ে দেওয়া হতো তার পেছনে। পথিমধ্যে তাকে পেলে অকথ্য অপমান করা হতো। নির্যাতনের এমন কোনো পদ্ধতি নেই যা তার উপর প্রয়োগ করা হয়নি। শারীরিক, মানসিক, সামাজিক সকল প্রকারে তাকে হেনস্থা করার চেষ্টা হতে লাগলো। এমনকি তাকে হত্যা ষড়যন্ত্রও শুরু করল পাষণ্ড কুরাইশ পত্তলিকরা। এত সব অত্যাচার সহ্য করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরতেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরম মমতায় তাকে জড়িয়ে ধরতেন, তাকে সান্ত্বনা দিতেন, কান্না এলে অশ্রু মুছে দিতেন, প্রেরণা দিতেন নতুন দিনের, আল্লাহর পথে আবার অবিচল হয়ে চলার। সব যাতনা একদিন শেষ হয়ে যাবে। আরবের মানুষ ঠিকই একদিন আল্লাহর মনোনীত ধর্মে বিশ্বাস স্থাপন করবে, এমন প্রবোধ দিয়ে তার অন্তরকে আরও পোক্ত করতেন।